নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে পম্পিস কিচেনে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটি কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব। একটু অন্য ধরনের বানিয়েছি, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, আমি কুমড়ো শাক নিয়েছি, কেটে নিয়েছি ভালো করে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। কুমড়ো শাক নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি, নিয়ে ভালো করে কেটে আমি ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটি একটু অন্য ধরনের বানিয়েছি, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয়েছে খেতে। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াইটি বসিয়ে গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। এবার আমি 1/4 টেবিল স্পুন কালো জিরে দিয়েছি, দিয়ে আমি কুমড়ো শাক আর কুমড়ো দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি আর 5-6টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। দিয়ে ভালো করে কুমড়ো শাকের লগে মিশিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমি এই রেসিপিটি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, নিরামিষভাবে বানিয়েছি, কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। আর ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমার কুমড়ো শাক আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, এবার আমি 1/4 টেবিল স্পুন পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার কুমড়োর সাথে ভালো করে কুমড়ো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা তুলে দিয়েছি। আমার কুমড়ো শাক একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ভাত রুটি সব কিছুর সাথে একেবারে জমে যাবে। এবার আমি 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমি কুমড়ো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থেকো। এবার আবার ঢাকাটা দিয়ে 2-3 মিনিট রেখে আবার ঢাকাটা তুলে দিয়েছি। এবার আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার কুমড়ো শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার কুমড়ো শাকের রেসিপি মোটামুটি তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকদিন আরও নতুন ধরনের ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তাহলে আজ এখানে শেষ করছি। ফ্রেন্ডস, এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।
দেখো কি মাখা মাখা হয়েছে।